হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে মা আর আমি এই ভিডিওটা নিয়ে বসলাম, কারণ অনেক কারণ আছে এই ভিডিওটা নিয়ে বসার। আমাদের উপর বিভিন্ন ধরনের এলিগেশন নিয়ে আসছে যে মানে কিছুদিন আগে মৌ আর কি ভিডিওতে বলছিল যে মার ভাতার টাকা কে তুলে নিয়ে গেছে, এবং সেটা আজকে জলের মতন পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। সে নিজে মুখে স্বীকার করছে হ্যাঁ সে টাকা তুলে নিয়ে গেছে। এবং যেদিন টাকাটা তোলে সেদিন মা যখন 5,000 টাকা নিয়ে মানে ঘরে আসে, তখনই আমরা জানতে পারি যে মার টাকা তুলে নিয়ে চলে গেছে। এবং মা যখন ঘরে আসে টাকাটা দেখায় আমাদের, মার টাকা মার কাছেই ছিল এবং দেখায়, তখনই আমরা কিন্তু ওদের ওই মানে এই ঘটনাটা দিদি ছিল, তো দিদিকে যখন আমরা বললাম যে কি যেই করে দেখ ভাতার টাকা তাহলে ও কেন তুলে নিয়ে যাবে, তখন দিদি কিন্তু ফোন করে ওদের বলছিল যে মার টাকা মার অ্যাকাউন্টে রাখার জন্য। ওরা কিন্তু একদম ডাইরেক্টলি না করে দিছে যে মার টাকা মার অ্যাকাউন্টে রাখবে না। ওরা ওরা নাকি ভাতা করে দিছে, ইয়ে করে দিছে, অনেক খরচা হয়েছে সেই জন্য ওরা নিয়ে যাবে। আমার প্রশ্ন একটাই, সে যেই ভাতা করে দেখ না কেন মার ভাতার টাকা মাই পাবে, মার বিধবা ভাতার টাকা মাই পাবে, মার থাকবে। মাকে তো আর ওরা দেখতেছে না যে ওরা ওদের কাছে থাকতেছে, ওরা ওই জন্য নিচ্ছে, খরচ করবে, ওই জন্য তো নয়। মা যদি আমার কাছে থাকে আমাকে একবারও জানায় নেই। আমার প্রশ্ন এক জায়গায় যে আমাকে কেন জানাইলো না, ঠিক আছে। আর ভিডিওতে বলার একটাই কারণ, এর আগে আমরা অনেকবার দেখছি, আমরা অনেক কিছু ভিডিওতে বলি না, সেই না বলার কথাটা সুযোগ নিয়ে আমাদের উপরেই চাপিয়ে দেয়। এর আগেও অনেক এরকম ঘটনা ঘটছে। সেই জন্য এই যে মার যে 30,000 টাকা তোলা হলো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, মার যে অ্যাকাউন্ট থেকে তোলা হলো, সেটা যে পরবর্তীতে হয়তো 1-2 বছর পরে ওটা আমাদের উপরে চাপায় দিত যে মা আমাদের কাছে ছিল সেই জন্য আমরা জানি না, মার টাকা হয়তো আমরাই তুলে রাখছি। কিন্তু এই যে এই কথাটা বলার একটাই কারণ যে আমরা মার টাকা তুলি নাই, এবং সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে, ওরা নিজে মুখে স্বীকার করছে। তো এখন কথাটা হলো, বাবা যখন ছিল তখন মা আর বাবা মিলে একটা গ্রুপ লোন করে, একটা গ্রুপ লোন ছিল, ওটা ব্যবসার খাতিরে হোক যে খাতিরে হোক একটা গ্রুপ লোন করছিল বাবা, এবং সেটা 20,000 টাকা নিয়েছিল। 20,000 টাকা নেওয়ার পর বাবা যখন মারা যায় কিছু টাকা তো দিছেই, কিস্তি দিছে, এবং অনেক টাকা বাকি ছিল। এবং আজকে আমার ছোট ভাই বললো ভিডিওতে সে নাকি বাবার ঋণ বলে শোধ করছে। তাকে প্রমাণটা আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, সেই জন্য প্রমাণ দেখায় ভিডিওতে যে বাবার কোন ঋণ শোধ করছে, সেজন্য কাগজ সহ প্রমাণ দেখায়। এবং আজকে আমি প্রমাণ দেখাবো সেই টাকা যে ঋণ শোধ করা হচ্ছে মার অ্যাকাউন্টের টাকা থেকেই, সেটাও আজকে প্রমাণ দেখা দেবো আমি। আচ্ছা, মনে করো তুই কি টাকা তুলে দিছিস না? হ্যাঁ, টাকা তুলছিস তারপরে মনে নিয়ে এসে টিপসই দিছিস, টাকা তুলছিস, তারপর 5,000 টাকা দিয়ে নিয়ে গেছে। তা তোমার নিজে আমাকে শুনলে, আচ্ছা তুই কলকাতা যাবো? হ্যাঁ, কে কে ওটাও যাও, ওটা তো তোর নাতি আছে, বউ আছে, ছেলে আছে, ওটা যাবো না। মা নিজে যাইতে চায় না, এবং উল্টা দোষ আমাদের উপর চাপায়, মৌর উপর চাপায় যে আমরা জোর করে যাইতে দিই না। এর আগেও না জানে মাকে নিয়ে চলে গেছিলো, অনেক কন্ট্রোভার্সি হয়েছে চ্যানেলে, অনেক ভিডিও হয়েছে 1 বছর 1.5 বছর আগে। ঠাকুমা মারা যাওয়ার পরে অনেকভাবে নিচু দেখানোর চেষ্টা করছিল আমাদের, আমরা ভিডিও করতামই না, মানে সাধ্যের ভিডিও টিডিও আমরা এগুলো ঠাকুমা মারা যাওয়ার এগুলো ভিডিও করতামই না। মৌ ভিডিও করা বন্ধই করে দিয়েছিল যেদিন থেকে মারা গেছে। তারপরে এমনভাবে ভিডিও করতেছিল, এমন এলিগেশন নিয়ে আসতেছিল যে মৌ কিচ্ছু করে নেই ঠাকুমার সাথে, সব আমার ছোট ভাই বউ করছে। তারপর লাস্টে মৌ ভিডিও করতে বাধ্য হচ্ছে, এবং যেদিন দশেরা হয় সেদিন থেকে ভিডিও করছে, মানে 10 দিনের যে কাজ হয় তারপর থেকে মৌ ভিডিও করছিল। আমরা ভিডিও করতে চাইনি, কিন্তু আমাদের সিচুয়েশনে বাধ্য করে সবসময় ভিডিও করতে। আজকে আমরা দুজন বসছি ভিডিও করার একদম বাধ্য হয়ে করতে বসলাম। আচ্ছা, মার তোরা বাবার তো ঋণ ছিল, শোধ হয়েছিল কি? হ্যাঁ, তোর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শোধ হয়েছিল, এবং এটা শোধ হয়েছিল 2022 সালে। এই যে স্লিপ, এখানে তোমাদের দেখায় দিই যে লাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দেখাচ্ছি না, কেউ যদি ওপেন চ্যালেঞ্জ করে তখন অ্যাকাউন্ট নাম্বারও দেখা দেবো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই যে 9,500 টাকা দেখো, এখানে স্লিপ আছে যে 9,500 টাকা শোধ করা হয়েছে, এবং 2022 সালে। আর ওরা বলছিল যে মার অ্যাকাউন্টে টাকা ঢোকে সেটা নাকি আমরা জানিই না, এবং এটা আমরা জানি, এবং এখানে প্রমাণ সহ রেখে দিছি। আমাদের বাড়িতে এসে ব্যাংকের লোক মার সই ঠই নিয়ে, টিপসই ঠই নিয়ে বাবার যে ঋণটা ছিল সেই ঋণটা ক্লোজ করে দিছে। আজকে আমার ছোট ভাই কি বললো যে ঋণ নাকি ও শোধ করছিল। তাহলে কত বড় মিথ্যা কথা বলে সেটা তোমরা প্রমাণ পাই গেলে এখন। এই দেখো, এখানে তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, নগেন সেন, বাবার নাম নগেন সেন,
এই যে এখানে নগেন সেন লেখা আছে, এই যে 9,500 টাকা, এবং এখানে ডেট টেট সব আছে। এই যে 2022 সালে 15/9/2022, এই যে 2022 সালে। আর এই ব্যাংকের বইয়ে যে আপডেট আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই মার যে ব্যাংকের বইটা ছিল, মা যখন দিল্লিতে ছিল, দিল্লির থেকে যখন আসার পরে কিন্তু মার এই ব্যাংকের মানে যখন লেনদেন না করলে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে যায়, কিছুদিন লেনদেন না করলে। তো মা তো দীর্ঘদিন ছিল দিল্লিতে, তো অনেকদিন ধরে ব্যাংকের অ্যাকাউন্টটা মানে লেনদেন ছিল না, ওই জন্য কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমি 500 টাকা দিয়ে ব্যাংকের অ্যাকাউন্টটা মানে আবার চালু করছিলাম। তা এই দেখো 9,500 টাকা এখানে লেখা আছে, এই যে 9,500 টাকা বাবার যে অ্যাকাউন্টে ঋণটা শোধ হয়েছে সেটা এখানে আপডেট আছে। তাহলে মার অ্যাকাউন্টে যে টাকা ঢুকতেছে, মার কিন্তু বিভিন্ন টাকা ঢোকে। যেমন কেমন টাকা ঢোকে আমি তোমাদের বলি কেমন টাকা ঢোকে। মানে জব কার্ড আছে, তো জব কার্ডের কিন্তু টাকা ঢোকে। তাছাড়াও অন্যান্য মানে বয়স্ক লোকরা অন্যান্য অনেক সুযোগ সুবিধা পায়। এই দেখো এখানে জব কার্ডে বিভিন্ন টাকা ঢুকছে, 2500 2700 করে টাকা ঢুকছে। এরকম করে যখন এই 10,000 টাকা হয়ে গেছে, তখন 9,500 টাকা মা বাবার যে ঋণ বাবদ ওইটা কেটে নিয়ে গেছে, এই স্লিপ আমাদের কাছে। আর কেউ যদি এটার মধ্যে বলে যে এটা ভুল ভ্রান্তি, তারা যখন কমেন্ট করে, তাহলে আমি পরে একদম এটা ফটো তুলে স্ক্রিনশট পাশে লাগাই দেবো দরকার পড়লে, কিছু অ্যাকাউন্ট নাম্বার ইয়েটা করে বা অ্যাকাউন্ট নাম্বার সহ দিয়ে দেবো, আমার কিচ্ছু যায় আসে না। তো এখন কথাটা হলো, মাকে যে 5,000 টাকা দিছে না, আমাদের এগুলো লোভ নেই। যদি লোভ থাকতো, মার অ্যাকাউন্ট আমার কাছে, সব কিছু আমার কাছে, হ্যাঁ, মা আমার কাছে থাকে, আমি যে আরামসে তুলে নিয়ে আসতাম ব্যাংক পাশেই, সিএসপি ব্যাংকটা এখানে আমাদের পাড়াতেই, ইচ্ছে করলে অনেকদিন আগেই তুলে নিয়ে আসতে পারতাম। আমি চাইছিলাম মার অ্যাকাউন্টের টাকা মার অ্যাকাউন্টে জমুক, মার তো আর কোনো খরচা নেই। পান সুপারির থেকে শুরু করে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে, কে দেখতেছে মাকে, ড্রেস টেস থেকে শুরু করে, যা মানে শাড়ির থেকে শুরু করে, জুতার থেকে শুরু করে, কে যে দেখতেছে, তোমরা এতদিন যাবত বুঝতেছো কে দেখতেছে। এতদিন যাবত মৌ চালাচ্ছে সবকিছু, সব সংসার। আমার তো মাঝখানে দোকানও ছিল না। আর এখন যে আমার দোকান চলতেছে, মাঝে মাঝে আমি সবজি আনলে আনি, না হলে নাই, কিন্তু আমি দোকানের টাকা দোকানেই লাগাই। এই যে ইউটিউবের টাকা দিয়ে আমাদের এই পুরো সংসারটা চলছে আর কি। তো কে চালাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, মৌ চালাচ্ছে সংসারটা। তো সব কিছুতেই আমাদের পিছনে লাগা, সব কিছুতে আমাদের পিছনে লাগা, এটা কেন হবে সবসময়? আজকে তোমাদের সামনে আমি বিচার চাই যে কি কারণে আমাদের সঙ্গে এরকম হবে। আমরা না কারো আগে যাই, না কারো পিছিয়ে যাই। এটা তো সত্যি যে মা ভাতার টাকাটা তুলে নিয়ে গেছে, এটা আমরা ইউটিউবে বলছি। কি কারণে নিয়ে গেছে, টাকাটা সেভ রাখবে কি না, ওদের কাছে সেভ থাকবে না আমাদের কাছে সেভ থাকবে, সেগুলো তো আমরা কিছু বলিই নেই। আমরা শুধু বলছি টাকাটা তুলে নিয়ে গেছে, কারণ ফিউচারে যাতে আমাদের উপর ব্লেমটা না আসে, আমরা টাকাটা তুলছি এই কারণে। কারণ ওরা 2 মিনিটে কথা ঘুরে ফেলে। মার কাছে যে টাকা, এই যে মার, এই যে মার মানি বেড়ে গেছে, মা টাকা দেখা দে, আমার তোর কাছে টাকা আনছি, আমাদের কোনো দরকার পড়ে না, কারণ মার টাকা মার কাছে জমতো, এবং এটা কারো অধিকারে পড়ে না। কি বলতেছে যে লক্ষ্মীর ভান্ডার না ভাতার টাকা নাকি, ভাতা নাকি ওরাই করে দিছে, তার জন্য প্রমাণটা দেখায়, যে টাকা দেখাচ্ছে মা, যেমন টাকা অমনই আছে। কারণ মার কোনো খরচা নেই, মা যা খরচা সব আমরা দেখি, আমি দেখি আর মৌ দেখে। আমাদের যদি এতই টাকার প্রতি লোভ থাকতো, আমরা কতদিনে তুলে নিয়ে আসতে পারতাম। সবকিছু আপডেট তো তোমাদের দেখালাম। 9,500 টাকা যখন তুলছি, তখনই তো আমরা জানি যে মার টাকা ঢোকে, সবকিছু ঢুকতেছে, কে ভাতার করে দিচ্ছে না করতে, সেটা আমরা জানি। আমার কাছে প্রমাণ নেই জন্য আমি বলতে পারতেছি না মুখ দিয়ে। ওরা ভাতা করে দেয়নি, আর ভাতা করতে 1 টাকাও লাগে না। বিভিন্ন অঞ্চল অফিস থেকে হোক বা সরকারের অনেক কিছু, দুয়ারে সরকার, ওখান থেকে অনেক কিছু হয়, টাকা লাগে না এগুলো করতে। এই যে মার অ্যাকাউন্টে প্রতিটা আপডেট আমাদের কাছে আছে, তো আমরা ইচ্ছা করলে কি টাকা তুলতে পারতাম না? টাকা তুলিনি, কেন তুলবো? আচ্ছা ছাড়ো, মা নয় ভাতার টাকা পায়, আমাদের কাছে টাকা সেফ না, সব কিছু ঠিক আছে। আমরা যে কাকুকে দেখতেছি, আমরা কি কাকুর কি ভাতার টাকা পায়? কাকু কি কোনো টাকা পায় সরকার থেকে? তাও তো আমরা দেখতেছি। তো যারা দায়িত্ব করে তাদের বলতে হয় না, তাদের মুখ ফুটে বলতে হয় না যে আমরা দায়িত্ব করি। তারা মানুষ দেশে দশে সবাই দেখতেছে আমরা দায়িত্ব করতেছি কিনা। আমরা এই যে ঠাকুমা মারা আজকে 1.5 বছর হয়, এর আগে ঠাকুমা যখন বেঁচে ছিল, অনেক লোকের অনেক কথা, অনেকে বুঝায় যে আমি ছাড়া কেউ নাই ঠাকুর আর কাকুর। এখন তারা কই গেল? বললে তো অনেক কিছু বলতে পারি, আরো অনেক কথা আছে বলতে পারি ইচ্ছে করলে, কিন্তু বলতেছি না। কারণ পরিবারের ইয়ে নিয়ে
আমার বলার একটাও ইতস্তত বোধ লাগে যে পরিবারে ইয়ে নিয়ে বলবো, কিন্তু যখন দিনের পর দিন আমাদের উপর আসে তখন বলতে বাধ্য হই। আর একটা কথা বলি, কাকু কাকু এই যে 1.5 বছর যাবৎ আমাদের কাছে। এর আগে এরা তো আর কয়দিন হলো এখানে বাড়ি করছে, তার আগে ঠাকু আর কাকু ওরা আলাদা রান্না করেই খেত। কারণ ঠাকুমা ভাতা ভাতা পাইতো, রেশন পাইতো, কাকু মোটামুটি কাজ করতো, ওদের সংসার সুন্দরভাবে চলতো। অনেকবার বলছে আমাদের সঙ্গে খাও, তখন খায়নি। তো কারণ তখন আমার ইনকাম ছিল না, ইউটিউবের আগে আসার আগের কথা বলতেছি। তারপরে যখন দিদি ছিল, দিদির বাড়িতেও রান্না করে খাইছে, মানে দিদিদের সঙ্গেও খাইছে। আর ওরা তো তারপরে আসলে 1-1.5 বছর হলো। আর ঠাকুমা মারা যাওয়ার তো 1.5 বছর হয়, ওরা 2-2.5 বছর আগে আসছিল এখানে। তাহলে আর কতদিন দেখছে তোমরা জানোই। তো এই হলো মূল ঘটনা। আমরা কি কারণে বলছি ভিডিওতে, আমরা বললি নাই যে কার কাছে টাকা সেফ থাকবে, কেন টাকা নিয়ে গেছে, মার টাকা মার কাছে থাক, এত কিছুই বলি নাই। হ্যাঁ, মার টাকা থাকবে, এটা সবাই বলবে, সবাই বলতেছেও, এবং সবাই এটাই বলবে যে যেই করে দেখ না কোনো ভাতা, মার টাকা মার কাছে থাকে। কারণ সে বয়স্ক মানুষ, তার এখন অনেক লাইফ পড়ে আছে, অনেক কিছু ফিউচারে দরকার পড়বে। সেই করে মার অ্যাকাউন্টের টাকা মার অ্যাকাউন্টে থাকতো, যখন দরকার পড়তো তখন সিএসপি দিয়ে, ওই যদি হসপিটালেও অ্যাডমিট থাকে কেউ, বা কোথাও একটা অসুবিধাও তো থাকে, বিছনাও পড়ে থাকে, তাও বাড়িতে এসে কিন্তু টাকা তুলে দিতে পারে। তো এই কারণে মার অ্যাকাউন্টের টাকা মার অ্যাকাউন্টে থাকায় উচিত বলে আমি মনে করি, এবং আমাকে জানানোর প্রয়োজনও মনে করিনি। তবে এইবার থেকে আমি শক্ত হয়েছি। এত যে টাকা নিয়ে গেছে ওরা নাকি করে দিচ্ছে, ঠিক আছে, আমি মানলাম না 2 মিনিটের জন্য ওরা করে দিচ্ছে, সেটা যখন প্রমাণ দেখায় যে ওরা করে দিচ্ছে, সেটা মানলাম না, ওরাই করেছে। তার জন্য 25,000 টাকা তুলে নিয়ে যাবে, অত টাকা খরচা হয়েছে। আচ্ছা, এরপর তার কোনো মানে করতে পারবে না যে আমি করে দিছি, তার তো পারিশ্রমিক নিয়েই চলে গেলো 25,000 টাকা, না করে দিতে খরচা হয়েছে, সে নিয়ে গেছে, তাহলে শোধবাদ হয়ে গেল। এবং মার টাকা যাতে 900 না হয়, কেউ তো দেখতেছে না মাকে, তাহলে মার টাকা তুলে নিয়ে যাওয়ার অধিকার কে দিল? করে দিছে, ওরা বলতেছে করে জোর করে যে করে দিছে। আচ্ছা, করে যদি দিয়ে থাকে, টাকা তো নিয়ে গেছে, আর তো কোনো থাকলো না, তুই জোর করে দিছিল, তাহলে জোর করে টাকা দিয়ে দিবে কেউ কাউকে? মাকে ফোন করে রাখছিল ওদের যে এসে টাকা তুলে নিয়ে যাও। আরো অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের, মানে কোনো কথা লাইন নাই, নাই, মানে কি কি কথাবার্তা আমি জীবনে শুনি নাই, সেগুলো পর্যন্ত আমাদের উপর চাপায় দেয়। কাকু আর ঠাকুমার, কাকু যে এখন আমাদের কাছে থাকে না, কাকু যখন এখন বলতে একটু খারাপ লাগবে, নিজেদের লোক তো, তবুও বলি। এই যে কাকু যখন মানে ভালো মতন কাজ করতে পারতো না, এখন তো একটু বয়স হচ্ছে, ঠিক আছে, এখনও কিন্তু কাজ করে মোটামুটি। যখন ওই কাকু ছিল, ঠাকুমা ভাতা পাইতো, কাকু কাজ করতো, মোটামুটি রেশন তুলতো। অনেক কাকুরও কিন্তু তখন আমাদের নতুন কাপড়ের দোকান চলতো না, 1 মাস একসঙ্গে খাইছে আমাদের সঙ্গে, খায়া আলাদা করে দিচ্ছে আমাদের। আমরা কিন্তু আলাদা করে নিই, ওরাই আলাদা করে দিচ্ছে আমাদের, কারণ আমাদের সংসার চলতো না সেই কারণে। এখন তো কাকু আমাদের কাছে, আমরা ওগুলো বলি না। এবং আমরা একটা কথা বিশ্বাস করি, ঠিক আছে, বয়স্ক লোকদের দেখতেছি, ভগবান উল্টা আশীর্বাদ দিবে, এবং 10-এর আশীর্বাদ পাবো, তাতে আমরা জীবনে অনেক ভালো থাকবো, এবং ভালো আছি, ভালো থাকতেছি, সেটা তোমরা সবাই জানো, দেখতেছো। এই যে মাত্র 25-30 হাজার টাকার প্রতি লোভ আমাদের অন্তত নেই। দিল্লিতে থাকলাম এতদিন, মার সাথে আমি আর মা এত টাকা ঋণ শোধ করলাম, কোনোদিন আমরা বলি না অত, যে বারবার ওর বাপ রে বাপ। এবং বাবার যে ঋণ যে শোধ হয়েছে, ভাতার টাকা পাইতো, ঠিক আছে, কিন্তু ভাতার টাকাই শুধু ছিল না ওখানে, মার তারপরে জব কার্ডের টাকা, আরো বিভিন্ন টাকা এখানে ঢুকছে, তার এই যে এখানে স্লিপ আছে, এই যে 2300, 2700, 2500 এরকম করে টাকা ঢুকতো। এবং এখানে সব কিছুর আপডেট আছে, যদি লাগে আমি দরকার বলে স্ক্রিনশট নিয়ে এখানে চিপকে দেবো, ফটো তুলে। এবং ওখান থেকে বাবার ঋণটা শোধ হয়েছে, এবং এখানে লেখা আছে নগেন সেনের নামে ঋণটা শোধ হয়েছে 9,500 টাকা, এবং এখানে আপডেটও আছে। তাহলে কত বড় মিথ্যা কথাগুলো বলে। আরো অনেক কিছু বলছে, আমার বউ নাকি কাটাতারের নিচ দিয়ে আসছে, ইল্লিগাল পথে এসে কাগজপত্র বানাইছে। ইল্লিগাল পথে এসে আজকালকার দিনে কাগজপত্র হয়? এটা হয়তো আগে 20-25 বছর আগে, যখন আমার বাবা মা আসছিল। বাবা মা যখন আসছে তখন কাটাতার অত ছিল না, চলে আসছে, এবং এটা আজ থেকে 30-35 বছর আগের কথা।
এবং তখন কাগজপত্র বানিয়েছে। এরা বিনা পাসপোর্টে আসছে, তখন ইলিগাল পথে হতো, এখন হয় না। এবং রীতিমতো এখানে ক্যান্সার ট্রিটমেন্ট করছে আমার বউ, লিগাল পথে না আসলে ক্যান্সার ট্রিটমেন্ট হয় না। ক্যান্সার ট্রিটমেন্টকে যে কোনো ট্রিটমেন্ট করতে যাও আগে আইডি প্রুফ লাগে। তো এতটুকুই বলার ছিল। তো চলো আজকের মতো এখানে টাটা।